আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। যাই হোক, আমার এক বড় ভাই জিটকা গ্রামের, উনি ওনার সৎভাবে রুজি রোজগার করার জন্য উনি যে গাড়িটি কিনছেন সারা জীবনের সঞ্চয় দিয়া ভাইয়ের কাছে আমরা আজকে পরিচয়টুকু নিব। ভাই আপনার নামটা কি ভাই? মোহাম্মদ সাবিলউদ্দিন লকুশ, গ্রাম লকুশ ভাই, জিটকা। 9 নম্বর পুকরা ইউনিয়ন। গাড়িটা কোন দিন কিনা হয়েছে? গাড়িটা কিনা হয়েছে বৃহস্পতিবার বিকালে। বৃহস্পতিবার বিকালে উনি গাড়ি কিনছেন সৎভাবে রুজি করার জন্য। তো যাই হোক, আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের ফুল ভিডিওটি দেখেন, দেখার পর কমেন্ট এবং মন্তব্য করে যাবেন। কিনছেন 1,35,000 টাকা নি? জি জি। উনি 1,35,000 টাকা দিয়ে উনি গাড়িটি কিনছেন এবং সৎভাবে যাতে উনি জীবনযাপন করতে পারেন এবং রুজি করতে পারেন হালালভাবে, হালালপন্থী হিসাবে যাতে রুজি করতে পারেন সেইভাবে উনি সেই এই গাড়িটি কিনা। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এবং বাড়িটা বাড়ি হলো জিটকা, জিটকা ইউনিয়ন কোনটা? 9 নম্বর পুকরা ইউনিয়ন। 9 নং পুকরা ইউনিয়ন ওনার, আর জিটকা গ্রামে ওনার বাড়ি। আপনারা আশেপাশে যারাই আছেন বা আশেপাশে যারাই মনে করেন গাড়ির প্রয়োজন হয়, গাড়ির প্রয়োজন হয়, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই ওনার বাড়ি জিটকা। উনি আপনাদেরকে যেতটুকু পারেন উনি গাড়ির সেবা দিয়ে যাবেন এবং অনেক সময় রাত্রে দিনে অনেক সময় গাড়ি পাচ্ছেন না বা বিপদে আছেন, বাইরে অবশ্যই যোগাযোগ করলে যতটুকু পারেন আপনাদেরকে গাড়ি সার্ভিস দিয়ে অবশ্যই মন জোগানোর চেষ্টা করবেন এবং বাইরে বিনিময়ে উনি কি পারিশ্রমিক অনুপাতে যতটুকু টাকা ততটুকু বাইরে দিতে বাধ্য। হ্যাঁ, এর বেশি এখনিতে উনি নারাজ না। কারণটা হইলে গিয়ে অনেকে আছে যে বিপদে ফলাইয়া যাত্রীগুলো যারা যারা আছে, যে যাত্রীগুলারে দেখা যেতেছে যে 100 টাকার জায়গা 200 টাকা দাবি করে বইতে রাত্রে 9টায় বা আসরের সময়, যে কোনো টাইমে অল টাইম এইভাবে কিন্তু চলে আসে না, চলে আসে না, চলে আসে এইভাবে কিন্তু আসলে চলে আসে। যে অনেক সময় দেখা যেতেছে যে গাড়ির ড্রাইভারগুলা গাড়ি নিয়ে বসে থাকে বা যাত্রীগুলারে অনেক বিপদে ফেলায়। 100 টাকার জায়গা 300 টাকা দেবে। বাইরের কাছে আমরা আশাবাদী পাই এরকম মানুষও না। আর ইনশাল্লাহ উনি চাইতেছেন যে আমি গাড়িটা নিয়েছি, আমি যাতে সৎভাবে 2-4-5টা, আমি বেশিটা আমার প্রয়োজন নাই রুজি করার, আমি 100, 200, 500, 400 যাওই পাই তা দিয়ে আলহামদুলিল্লাহ উনের বাইরের সঞ্চয়ের টেহা। এমন না যে ঋণ মাজুনি করে টেহাটা আনছেন, ঋণ মাজুনি করে টেহাটা আনছেন তাও না, যে টেহা বেশি উপার্জন করতে হবে। ওনার সারা জীবনে যে তিল তিল করে গইরা তুলছেন, যে টেহাগুলো সঞ্চয় জমাইছেন, এই টেহাতে উনি এই গাড়িটা কিনা এবং এই গাড়ির বিনিময়ে উনি চাইতেছেন যে আমি সৎভাবে যাতে 100 টাকা 500 টাকা রুজি করতে পারি, বেশি টাকারও প্রয়োজনে হালালপন্থী হিসাবে। যাই হোক, সবাই দোয়া করবেন আর আশাবাদী আমরা এই জিটকা গ্রামে যারা যারা আছেন বা আশেপাশে ইউনিয়নে বা আশেপাশে গ্রাম যারা যারা আছে, যদি গাড়ির প্রয়োজন হয় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে, জিটকা গ্রামে যোগাযোগ করলে বা বিভিন্ন যোগাযোগ করলে, বাইরে যদি আপনারা দেখেন রাস্তাঘাটে গাড়ি চালানোর অবস্থায়, অবশ্যই বাইরে ডাক দিলে অবশ্যই আমাদের ভিডিওটা থেকে যেহেতু আপনারা যদি দীক্ষা দেখেন বাইরে বলবেন, ইনশাল্লাহ 100 টাকার মধ্যে 80 টাকা ভাই নেবে, এটা আমি কথা দিলাম। ভাই কথাটা রাইট? ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা সেই প্রত্যাশা নিয়ে বাইরের জন্য সবাই দোয়া করবেন, বাই যেন সৎভাবে হালালপন্থী হিসাবে রুজি করতে পারেন আর বাই অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনা বিভিন্ন যায় যেমন থেকে আল্লাহ হেফাজত করে এবং আল্লাহ সুন্দরভাবে বাইরের নতুন ড্রাইভিং নিজে এই যে গ্রামটা, এই গ্রামটা কিন্তু চতুর্দিকে আজকে সারাদিন উনি ঘুরতেছেন এবং সারাদিন উনি প্র্যাকটিস করতেছেন যাতে অ্যাক্সিডেন্ট বলা বসিতে আল্লাহ উদ্ধার করে, সেই দোয়া করে এবং সৎভাবে যে রুজি রোজগার করে সবাই যেন আল্লাহর কাছে দোয়া করবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সালাম দেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।